নিজের বাড়িতে ভেলা সাহায্যে প্রবেশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। পানির উচ্চতা বেড়ে পথঘাট তলিয়ে যাওয়ায় এটাই এখন একমাত্র উপায়। বাড়িঘর প্রায় ডুবুডুবু অবস্থা, চারিদিকে অথই পানি, মাঠঘাট সব ভেসে গেছে বন্যার পানিতে। ভয়াবহ অবস্থা ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে। তৎপরতা বাড়ানোর আকুতি জানাচ্ছেন একের পর এক। ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। স্মরণকালের ভয়াবহ বন্যার জন্য সরাসরি দায়ী করছেন ভারতকে। ভারত শত্রুতা করে বাঁধ খুলে দিয়ে ভোগাচ্ছে বাংলাদেশকে। 23 আগস্ট শুক্রবার দুপুর 12টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক পথসভায় এসব কথা বলেন অ্যানি। এরপর তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। অ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায়, সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেন অ্যানি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার জন্য। এখন ত্রাণ সহায়তা করে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচলেই দেশ বাঁচবে। এ সময় জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন বাবু সহ উপস্থিত ছিলেন বিএনপির আরো অনেক নেতাকর্মী।